নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে এসেছি ছোট্ট একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না করছি আর কিভাবে রান্না করছি জানতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। রান্না করব কই ভাপা। কই মাছগুলো দেখুন একবার, দেশি কই মাছ, হলুদ হয়ে গিয়েছে, কত বড় বড় সাইজ, একদম জ্যান্ত মাছ। এমন জ্যান্ত দেশি কই মাছ কিন্তু আজকাল একদমই পাওয়া যায় না। তো এদিন পাওয়া যেতেই আমরা সাথে সাথে নিয়েছিলাম কই ভাপা করার জন্য। আর একঘেয়ে রুই মাছ, কাতলা মাছ খেতে খেতে বোর হয়ে গেছেন, তো এইভাবে কিন্তু অবশ্যই কই ভাপা একবার ট্রাই করুন, অসাধারণ খেতে হয়। কই মাছ কাটা যতটা কঠিন, এই রেসিপিটা কিন্তু ততটাই সহজ, একদম তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলোকে খুব ভালো করে কেটে একদম লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কই মাছটা কাঁচা করব। এক এক করে মাছের মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি 2 চামচ লবণ, তারপর দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তারপর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর আমি এখানে দিয়েছি বেশি করে লঙ্কা, কারণ রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, টমেটো কুচি আর বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। একদম লো আঁচে আমি কড়াই বসিয়ে দেব। এক চামচ আদা বাটা আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলতেই দেখুন কত সুন্দর ফুটে গেছে। এটা কিন্তু এখনো হয়নি, আমি আরও একটু ফুটিয়ে নেব। খুব সহজ একটি রেসিপি। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। মাছের ঝোলটা আমার প্রায় রেডি। সব শেষে আমি দিয়েছি গরম মশলা আর দেব কাঁচা তেল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। গরম ভাতে এমন এক পিস কই মাছ হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না।